আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকের এই ব্লগটি শুরু করছি একদম ফজরের ওয়াক্ত থেকে। আশা করছি আপনাদের সবার দিনগুলো ভালো যাচ্ছে এবং এই ঠান্ডায় সবাই প্লিজ নিজের দিকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে বাচ্চাদের ও বয়োজ্যেষ্ঠ যদি কেউ পরিবারে থেকে থাকে তাদের দিকেও কিন্তু খেয়াল রাখতে ভুলবেন না, কারণ হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে কিন্তু। নামাজের পর দিনের শুরুটা কিন্তু আমার শুরুই হয় বলতে গেলে জানালাটা খোলা দিয়ে। রুমে সকালবেলা যতক্ষণ না পর্যন্ত জানালাটা আমি খুলবো ততক্ষণ পর্যন্ত আসলে আমার শান্তি হয় না। আর এরপর সাথে সাথে আমি মর্নিং দোয়াটা ছেড়ে দিই। সো আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে এখানে অনেক ধরনের মর্নিং দোয়া আছে ইউটিউবে এবং অনেক সুন্দর শ্রুতিমধুর কণ্ঠেও কিন্তু আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এই মর্নিং দোয়াগুলো ছাড়তে পারেন। অনেক ধরনের টাইমিংয়ের মধ্যেও আছে, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। সো যে যার ক্রাইটেরিয়া অনুযায়ী ছেড়ে নিতে পারেন। আর এরপর হচ্ছে আমি বেশ কিছুক্ষণ দরুদ, আস্তাগফিরুল্লাহ এবং এছাড়া আরও অনেক ধরনের দোয়া আছে যেগুলো আমি একটু এই ফাঁকটাতে বা এই টাইমটাতে আসলে আমি পড়ে নিই। সো দেন আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ 2026 সাল। চোখের পলকেই কেমন যেন 2025টি চলে গেল। তো মোটামুটি সকালবেলা যত ধরনের যা যা কাজ ছিল রুমের তা শেষ করে এরপর চলে এসেছি একদম রান্নাঘরে। সকালের মর্নিং যে ড্রিঙ্কসটা আছে বা সকালে যে পানিটা আমি খালি পেটে খেয়ে থাকি সেটা রেডি করবার জন্য। তো যদিও আসলে এক এক দিন এক একটা খাওয়া হয় আমার। তো আজকে আসলে মেথি পানিটা খাবো। তো আমি রাতের বেলায় আসলে প্রায় 1.5 গ্লাস পানিতে 1 চা চামচ মেথি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি সারা রাত। আর এখন সকালবেলা জাস্ট চুলোয় দিয়ে এটা 2-3 মিনিটের মতো একটু ফুটাবো আর দেন তারপর ছেঁকে খেয়ে নিব আর কি। বা আপনারা এটাকে মেথি চাও বলতে পারেন এবং এটা কিন্তু কুসুম গরম অবস্থায় খেতে হয়। আর এটা গুণাগুণ সম্বন্ধে একটু পরেই বলছি।
তো এরপর আসলে মেথি পানিটা নিয়ে আমি রুমে চলে এসেছি আর এখন হচ্ছে ল্যাপটপটা অন করছি, কারণ সকালবেলা আমি প্রায় 2-3 ঘন্টার মতো ছোটোখাটো একটা কাজ করছি ল্যাপটপের মধ্যে। তো সেটা হয়তো বা আপনাদের সাথে ওভাবে এখনও শেয়ার করা হয়নি, তবে ইনশাল্লাহ সময় সুযোগ হলে কখনো অবশ্যই শেয়ার করব। তো তার আগে আসলে কাজগুলো করার আগে যা যা প্রয়োজন সেগুলো আমি একটু রেডি করে নিচ্ছিলাম। কাজ শুরু করতে করতে ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা অংশ হয়ে থাকবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এছাড়া কমেন্ট সেকশন তো রইল আপনাদের মতামত জানাবার জন্য। তো সকালে খালি পেটে আসলে আমি মেথি পানিটা খেয়ে থাকি, তবে এর মানে এটা না যে সপ্তাহে প্রায় 6 দিন বা 7 দিনই আপনি খাবেন। এটা খুব বেশি হলে সপ্তাহে 2 দিন খেতে পারেন। তবে তার আগে একটু ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আসলে এক একজনের শরীর এক এক রকম। সো আমার যেহেতু কোনো প্রবলেম হয়নি কিংবা আমি আমার ডায়েটিশিয়ানের পারমিশনই কিন্তু আসলে এটা খেয়ে থাকি। সো আপনারা খাবার আগে প্লিজ এগুলো একটু চিন্তা করে নেবেন। তো ঠিক আছে, চলুন খেতে খেতে আর কাজ করতে করতে এর উপকারিতাগুলো আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নেই। যেমন এই মেথি পানিটা কিন্তু আপনাদের হজম শক্তি বাড়াতে অনেক সাহায্য করবে, যেমন গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য কমাতে কিন্তু এটা সাহায্য করে। আর এছাড়া এটা কিন্তু রক্তে সুগার নিয়ন্ত্রণ রাখে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটার উপকারিতা আছে, কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতেও কিন্তু সাহায্য করে। আর আমি আসলে যে কারণে খেয়ে থাকি সেটা হচ্ছে ওজন কমাতে এটা সাহায্য করে, তাই কারণ এটা আসলে ক্ষুধা নিয়ন্ত্রণ করে বা আপনাদের মেটাবলিজম বাড়াতেও কিন্তু হেল্প করে। আর এছাড়া এটা কিন্তু কোলেস্ট্রলও কমায়। সো যাদের শরীরে আসলে খারাপ কোলেস্ট্রলটা আছে বা এলডিএল যেটাকে বলা হয়, সেটা কমাতে কিন্তু সাহায্য করে। ফলে কিন্তু আসলে আপনাদের হার্টও ভালো থাকে। আর এছাড়া ত্বক আর চুলের উপকারিতা নিয়ে তো আসলে আর বলার কিছু নেই, কারণ এটা কিন্তু আসলে ব্রণ কমায় বা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আর এছাড়া সবচেয়ে যে উপকারী সেটা হচ্ছে চুল পড়া কমাতে সাহায্য করে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে এটা মহিলাদের হরমোনাল সমস্যারও কিন্তু ক্ষেত্রে অনেক কাজে আসে। যাদের পিরিয়ডের ব্যথা হয় কিংবা অনিয়মতা আছে পিরিয়ডে, সো সেটাও কিন্তু কমাতে অনেক সময় সাহায্য করে। কিন্তু তারপর আমি আবারও বলে নিচ্ছি, এক একজনের শরীর এক এক রকমভাবে আসলে যে কোনো জিনিস গ্রহণ করে। সো তার আগে একটু আমার মনে হয় আমাদের নিজেদের শরীরের উপরে জ্ঞান রেখে তারপরে আসলে খাওয়া উচিত। আর ওই যে বললাম, আমি আসলে সাধারণত এটা খেয়ে থাকি আমার ওজন কমানোর ক্ষেত্রে আর কি। তো আমার ডায়েটিশিয়ান আসলে এটাকে এটা আমাকে সাজেস্ট করেছিল, তাই। তো এখন হচ্ছে প্রায় বলতে গেলে ঘড়িতে 9টার মতো বাজে, কারণ অলরেডি আমি কিন্তু খালি পেটে ওই মেথি চাটা খেয়েছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সো 1 ঘন্টার বিরতি দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে একটি লাল আটার রুটি, একটি ডিম পোচ আর ফুলকপি ভাজি। তো দেন এখন হচ্ছে প্রায় দুপুরের পর বিকেলবেলা, আর সারাদিন আর ভিডিওটা ওইভাবে অন করিনি। তো বিশাল বড় আসলে একটা পার্সেল এসেছে। তো আমি আসলে জানতাম না পার্সেলটা আসবে, কারণ এটা যেহেতু আমি অর্ডার করিনি। তো আমি একটু আসলে কনফিউশনে ছিলাম যে পার্সেলটা কোথা থেকে আসলো। তো তারপর যখন আমি নামটা দেখতে চাইলাম, তো দেখার পরে দেখলাম যে এটা আমার হাজব্যান্ড সেই সুদূর প্রবাস থেকে এটা অর্ডার করে দিয়েছে আমার জন্য। যদিও এটা আগে থেকে আমাকে বলা হয়নি, এটা টোটালি একটা সারপ্রাইজ ছিল। এবং আমি কিন্তু খুবই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এত বড় বক্সে আসলে কি পাঠাতে পারে। আর উপরে যেহেতু আসলে মিয়াকোর একটা রাইস কুকারের ছবি ছিল, তো আমি একটু কনফিউশনে ছিলাম যে আসলে রাইস কুকার তো আমার লাগবে না, তাহলে আসলে কেন পাঠানো হলো। তো পরে আসলে এটা ওপেন করার পর, আর এটা কিন্তু আমি আপনাদের সামনেই ওপেন করছি, তো ওপেন করার পর আসলে খুবই অবাক হয়েছি যে সে একটি ফুলের তোড়া পাঠিয়েছে, টাকা দিয়ে ফুলের তোড়া পাঠিয়েছে। সো সেটা দেখার পর আসলে আমি খুবই অবাক হয়েছে এবং আমি খুবই খুশি ছিলাম, যদিও আসলে অপর পাশে ফোনে ও ভিডিও কলে ছিল। তো আসলে বক্সটা যখন রুমে নিয়ে আসি, পিছিয়ে পিছিয়ে আম্মু, আমার মেয়ে, বাসায় যারা আছেন হেল্পিং হ্যান্ড, তারা সবাই চলে এসেছিল যে আসলে ভাইয়া কী পাঠিয়েছে বা ও কী পাঠিয়েছে সেটা দেখার জন্য।
তো সব কিছু মিলিয়ে আসলে খুবই অবাক হয়েছিলাম, কারণ এরকম একটা কিছু পাবার আশা করিনি। আর যেহেতু কোনো ওকেশন নেই, না ম্যারেজ ডে, না বার্থডে, না ঈদ যে সালামি পাঠাবে, তো বললো যে ওনাকে অনলাইনে স্ক্রল করতে গিয়ে আসলে হঠাৎ করে একটা পেজে দেখলো, তো তাই আসলে এভাবে অর্ডার দিয়ে আমাকে সারপ্রাইজ করলো। তো সবাই প্লিজ অবশ্যই আল্লাহুম্মা বারিক বলবেন, আর অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে এবং আমাদের মধ্যে যেন ভালোবাসাটা এভাবেই রাখে। আর সত্যি কথা বলতে আসলে আমি বদনজর খুব ভয় পাই, তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকল প্রকার বদনজর থেকে আমাদের দুজনকে হেফাজত করেন। তো ঠিক আছে, আজকে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।